এই শালা হচ্ছে মাদারির বাচ্চা। আমি অনলাইনে গালাগালি করি না, কিন্তু এর না গালাগালি করে পারলাম না। হচ্ছে ইসরায়েলের ইহুদিদের বংশধর, কোন দলের দালাল। এরও কারণ আছে, এই কথাগুলো বলারও কারণ আছে। ইহুদি বলার কারণ হচ্ছে এই শালা জুবায়ের সুন্নত নামাজ, ফরজ নামাজ আর ফরজ সুন্নত কোনটা এটাই তো জানে না। টুপি ছাড়া নামাজ হয়। তুই ফরজ নামাজ কয়দিন পড়েছিস আর সুন্নত নামাজ কয়দিন পড়েছিস? ফরজ পড়ে তো দৌড় মারিছিস, তুই তোর বংশের সবাই, তোর বাপ সবাই পড়েছিস। ফরজ পড়েছিস, সুন্নত পড়িসনি। তা কোনো একজন ব্যক্তি বা তারেক রহমান সাহেব বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী টুপি ছাড়া যদি ঈদের নামাজ আদায় করে থাকে, কি এমন সমস্যা তোর? থাকিস কোন জায়গায় তুই? সৌদিতে? সৌদি প্রবাসী? তুই দেখিস না ওই যে হিরান শরীফ, মানে যাকে আমরা মুসলমানদের পবিত্র স্থান মক্কা শরীফ, এখানে টুপি সহ কয়জনে যায়, টুপি ছাড়া কয়জনে যায়? তোর লেভেলই তো নাই যে কথা বলার। বাংলাদেশের ন্যূনতম যারা টিকটকার আছে তাদের সম্বন্ধে যদি একটা কথা বলতি, তাহলেও আমি তোরে বাহবা দিতাম। তুই কার সম্বন্ধে কথা বলতেছিস? গেল একটা। এই জন্য তোকে ইহুদি বা ওই যে ইসরায়েলের বংশধর বললাম। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে, তারেক রহমান সম্বন্ধে তুই যাই সেই লেভেলে। আমি তো তোরে গালাগালি করতে পারতাছি না, তুই তো এই লেভেলে যাইস না। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ছেন তারেক রহমান টুপি ছাড়া। এই সোদানির পোলা বলে ইসলাম কায়েম করতে এসে বাংলাদেশে। সোদানির পোলা যদি বাংলাদেশে ইসলাম কায়েম করতে আসো, তাহলে তুমি যে ঈদে, তুই কে? তোর কোনো বংশ পরিচয় আছে? দৌলদিয়ার যে পতিতা মহিলারা, ওদের বাপ আছে, কিন্তু ওদের ঘরে যে সন্তানগুলো হয় তাদের কিন্তু বাপ নাই। তুই তো সেই কোয়ালিটির একজন। তুই কিভাবে কথা বললি এই প্রধানমন্ত্রী নিয়ে? তাহলে তোর হিসাব থাকা উচিত যেভাবে তুই কথা বলেছিস। থার্ড হচ্ছে কোন দলের দালাল। তুই যদি কোন দলের দালালও হয়ে থাকিস, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য তুই উঠে পড়ে লাগিয়েছিস বা এই ধরনের কথা তোরে দেখেও প্রচারণা করছে, তা তোর বাপের কোনো এই পর্যন্ত দেখাইতে পারবি যে নামাজ পড়ার বা কোনো মসজিদের ভিডিও তোদের? পারবি? পারবি না। তোরে বলি শোন জুবায়ের, সৌদিতে আসিস, পাসপোর্টের কপিটা আমার কাছে আসলে তোরে সৌদি থেকে এক্সিট মাইরে তোরে বাংলাদেশে আনাবো। আইনে তো সাউ মাও ছিঁড়ে ফেলাই দেবো। হাদির ভাষায় বললাম তোরে, হাদি ভাইয়ের ভাষায় তোরে বললাম, তোর এগুলো ছিঁড়ে ফেলাবো। এবং অনেকে ছেড়বে। ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, প্লাস ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যে ওর পর্যন্ত পৌঁছায়, ওর বংশের বাপ চাচা কারোর কাছে পৌঁছায়। আমার কাছে ওর পাসপোর্ট কপিটা খালি আসতে হবে, এইটুক হচ্ছে কাজ আপনাদের। তাই দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর জুবায়ের তোরে বলি, 10 ঘন্টা টাইম দিলাম, অনলাইনে এসে তুই তোর এই যে ব্যক্তির সম্বন্ধে কথা বলেছিস, যে ব্যক্তি নাই বলি, প্রধানমন্ত্রী সম্বন্ধে যে কথাগুলো বলেছিস, বকাঝকা করেছিস, এর জন্য তুই অনলাইনে এসে ক্ষমা চাবি। তারপরও তোর বিচার একটু কমবে। তুই যেখানে আসিস, তুই কালকে 10 ঘন্টা পরে তুই রাস্তায় বেরোলে সেই জায়গায় মাইর খাবি, জেনুইন মাইর খাবি। আগে একজনে মাইর খাইছে, তুই মাইর খাবি বেদম। এটা মাথার ভিতর রাখিস। তোরে সাবধান করলাম, 10 ঘন্টা টাইম দিলাম। ভাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন, যেন বাংলাদেশের প্রতিটা জায়গায় চলে যায়, সৌদি বিভিন্ন জায়গায় চলে যায়, যাতে করে ওরে আমরা শনাক্ত করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।